কাফেলার ব্যক্তি, তুমি তো ওই নুরানির কাফেলার মানুষ যারা বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কেননা তাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর খুশি। এই জন্য তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তবে বন্ধু, এখন তুমি জান্নাতে যেতে পারবে না, কেননা এখন তুমি হায়াতে জীবিত আছো। তুমি এখনো হায়াতে জীবিত আছো। তুমি যখন মারা যাবে, তুমি যখন দুনিয়া ত্যাগ করবে, তখন আল্লাহ তোমাকেও জান্নাত দান করবেন। এই দুই বন্ধু, এরা হায়াত নাই, এদের হায়াত শেষ, এরা মৃত্যুবরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন, তোমার প্রশ্নটা কি? সাহাবী বলল, গো আল্লাহর রাসূল, আমার প্রশ্ন হলো, যেই বন্ধু, যেই ভাই 1 বছর আগে আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শরীরের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেল, আমার তো মনে হয় ওই ভাই তো ওই আল্লাহর বান্দা, ওই বন্ধুই তো 1 বছর আগে যে শহীদ হয়েছে তাকেই তো আল্লাহ আগে জান্নাতে দিবেন, এটা আমার মনে হয়। বিশ্ব নবীজি তখন বললেন, সাহাবী, তুমি কি বোঝো না? যেই সাহাবী, আমার যেই সাহাবী 1 বছর পরে মারা গেছে, 1 বছর হায়াত বেশি পেয়েছে, 1 বছরের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বেশি পড়েছে, ঠিক না বে ঠিক? সাহাবী বললেন, জি ঠিক। 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক রাকাত নামাজে 2টা করে সিজদা বেশি দিয়েছে, বলে হ্যাঁ ঠিক। 2টা করে সিজদা যখন দিয়েছে, তার ভাগ্যের প্রতি কপাল, এই কপালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে পড়েছে, বলে হ্যাঁ পড়েছে। ও আমার সাহাবী, আমার যেই সাহাবী 1 বছর পরে মারা গেল, ওই সাহাবী একটা হজ পেয়েছে, বলে হ্যাঁ পেয়েছে। একটা রমজান পেয়েছে। 1 রমজানে 30টা রোজা সে রেখেছে, হ্যাঁ রেখেছে। লাইলাতুল কদরের মতো মহামণ্ডিত রাত পেয়েছে, বলে হ্যাঁ পেয়েছে। শবে বরাতের মতো রাত্র পেয়েছে, হ্যাঁ পেয়েছে। কোরআন মাজিদের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদি আরো অনেক আমল করেছে, বলে হ্যাঁ করেছে। তোমার কি বুঝে আসে না? 1 বছরে এতগুলো আমল যেই বান্দা, আল্লাহ পাকের যেই বান্দা বেশি করলো, আমার যেই সাহাবী বেশি করলো, তাকে আগে কেন জান্নাতে দিবে না? সুবহানাল্লাহ। শহীদ হয়েও পরে জান্নাতে গেল শুধুমাত্র হায়াত বেশি পাওয়ার কারণে। 1 বছর হায়াতের ব্যবধানের কারণে জান্নাতে আগে যায়। তাহলে হায়াত কি মহামূল্যবান সম্পদ নাকি কম দামি সম্পদ? কথা বলেন। মহামূল্যবান সম্পদ। এই হায়াত আমি আর আপনি বসে বসে হেলাই খেলাই নষ্ট করতেছি, ঠিক না বে ঠিক? আমি আর আপনি হায়াত নষ্ট করতেছি। যুবক যুবতীরা মোবাইলের ভিতরে হায়াত নষ্ট করে দিতেছে, ঠিক না বে ঠিক? অনেক মা বোন আছে, তারা দিনের বেলায় টেলিভিশন দেখে সময় কাটায় দেয়। এমনকি স্বামীরা যখন অফিসে থাকে, তাদের কোনো কাজ নাই, কোরআন তেলাওয়াত তো করে না, তাসবিহ তাহলিল, অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ঠিক না বে ঠিক? অনেকে নামাজই পড়ে না। এই অবস্থায় পুরোটা দিন টেলিভিশন আর মোবাইল আর ল্যাপটপ টিপে সময় নষ্ট করে সারাটা দিন নষ্ট করতেছে। অথচ হায়াত, এটি এত মূল্যবান একটি সম্পদ, যেই সম্পদের কসম খেয়েছেন স্বয়ং আল্লাহ। আমাদের মুরব্বীরা বলেন, বুজুর্গরা বলেন, হায়াতের মূল্য ওই দিন বুঝে এসেছে যেই দিন আমরা বরফ কলের ভিতরে ঢুকেছি। বরফ একটা মূলধন, কাঁচামাল, সবজিও কাঁচামাল। আপনি বাজার থেকে সবজি ক্রয় করেছেন, পাইকারি মার্কেট থেকে, এটা যদি ঝড় বৃষ্টিও হয়, এই সবজি কিন্তু পরের দিন বিক্রি করতে পারবেন, ঠিক না বে ঠিক? কিন্তু বরফ কল থেকে যেই ব্যক্তি, যেই ব্যবসায়ী বরফ মূলধন খাটায় বরফটা ক্রয় করে আনলো, এই ব্যক্তি যদি ঝড় বৃষ্টির তোয়াক্কা করে আর এইভাবে যদি বরফটা রেখে দেয়, তাহলে তার বরফের মূলধন গলে গলে কিন্তু আগামীকাল পর্যন্ত থাকবে না। তার বরফের মূলধন কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? তার বরফের মূলধন শেষ হয়ে যাবে। এই জন্য বরফওয়ালা ঝড় বৃষ্টি তোয়াক্কা করে না, সে যে কোনো ভাবে তার বরফ বিক্রি করে দেয়, অন্যথায় আবার কলের ভিতরে না হয় ফ্রিজে সংরক্ষণ করে রাখে। আমাদের হায়াতটা এত মহামূল্যবান সম্পদ, ওই বরফের মতো। আমি যদি বসেও থাকি, আমার হায়াত শেষ হয়ে যাবে। আমি যদি ঘুমায়ও থাকি, আমার হায়াত
হায়াত শেষ হয়ে যাবে। আমি যদি চাষটারে বসে বসে গল্প করতে থাকি আর সিগারেট টানতে থাকি, এরপরেও কিন্তু আমার হায়াত শেষ হয়ে যাবে। আমি যদি আড্ডা দিতে থাকি, এরপরেও আমার হায়াত শেষ হয়ে যাবে। আমি যদি মোবাইলে ফেসবুক আর ইউটিউব দেখতে থাকি, আমার হায়াত ফুরায় যাবে। আমি যে অবস্থায় থাকি না কেন, আমার হায়াত কিন্তু ফুরাইতেই থাকবে, মূলধন গলে 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 শেষ হয়ে যাবে। আমি যদি নামাজ পড়ি, এরপরেও আমার হায়াত ফুরায়া যাবে। আমি যদি তাসবিহ তাহলিল করতে থাকি, আমার হায়াত ফুরায়া যাবে। আমি যদি কোরআন মাজিদের তেলাওয়াত করতে থাকি, আমার হায়াত ফুরায়া যাবে। যে মানুষটি যে অবস্থায় থাকুক না কেন, মূলধন হায়াতটা কমতেই থাকবে, ঠিক না ঠিক? হায়াত এমন এক মহামূল্যবান সম্পদ, এটি ধরে রাখা যায় না। এটা ধরে রাখার মতো কোনো সম্পদ না, এটা কিন্তু শেষ হয়ে যাবে, ফুরায়া যাবে। এই জন্য হায়াতটাকে কাজে লাগানো, ঠিক না ঠিক? একটি উদাহরণ দিলে আরো বুঝতে সহজ হবে। আমাদের মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, অসুস্থ হলে, মারাত্মক পর্যায়ের অসুস্থ হইলে তাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার তাকে পরামর্শ দেয়, আত্মীয় স্বজনকে আইসিইউতে ঢুকাতে হবে। কোথায় কোথায় ঢুকাতে হবে? আইসিইউতে ঢুকাতে হবে। আইসিইউতে ঢুকানোর পরে ওইখানে কি দেওয়া হয়? লাইফ সাপোর্ট দেওয়া হয়, ঠিক না ঠিক? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, লাইফ দেয় না সাপোর্ট দেয়? লাইফ দেয় না সাপোর্ট দেয়? বলেন। সাপোর্ট দেয়। লাইফ দেওয়ার মালিক কে? লাইফ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। লাইফ কোন দুনিয়ার মানুষ দিতে পারে না। সাপোর্ট দেয় তাও অযোগ্য সাপোর্ট, ঠিক না ঠিক? হাত আছে নড়াচড়া করতে পারে না, পা আছে চলতে পারে না, চোখ আছে দেখতে পারে না, শরীর আছে শরীর দিয়ে কোনো কিছু করতে পারে না, জবান আছে জবান দিয়ে কথা বলতে পারে না। এরকম অযোগ্য সাপোর্টের দাম কি পরিমাণ! একটা ভালো উন্নত মানের হসপিটালে যদি এই লাইফ সাপোর্ট দেওয়া হয়, কমপক্ষে 80 থেকে 1 লক্ষ টাকা প্রতিদিন বিল, ঠিক না ঠিক? অযোগ্য এক সাপোর্ট লাইফও দিল না, শুধুমাত্র সাপোর্ট, তাও অযোগ্য। হাত আছে হাত কাজ করতে পারে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শোনে না, পা আছে পা দিয়ে চলতে পারে না। এমন অযোগ্য সাপোর্টের দাম যদি প্রতিদিন 1 লক্ষ টাকা হয়, 80 থেকে 1 লক্ষ টাকা হয়, আমার আল্লাহ আমাকে লাইফও দিলেন সাপোর্টও দিলেন, তাহলে প্রতিদিন ওই লাইফ আর ওই সাপোর্টের দাম কি পরিমাণ! সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ লাইফও দিলেন সাপোর্টও দিলেন। যদি বিল দেওয়া রাখতো তাহলে কি পরিমাণ বিল দিতে হইতো! এত মহামূল্যবান হায়াত, প্রতিদিন অযোগ্য সাপোর্ট দিয়েও 1 লক্ষ টাকা বিল। আল্লাহ আমাকে আপনাকে ফিরি ফিরি সে হায়াত দান করলেন, অথচ আমি আর আপনি সেই হায়াতের মতো মহামূল্যবান সম্পদ গুলো নষ্ট করে দিচ্ছি। মহামূল্যবান সম্পদ নষ্ট করে দিচ্ছি। আমরা তো এখন গুনাহ করতে বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? গুনাহ করতে বেশি পছন্দ করি, অথচ আগেকার আকাবিররা, আগেকার মুরব্বীরা, ওনারা সগীরা গুনাহও করতেন না। সুবহানাল্লাহ বলেন। ওনারা সগীরা গুনাহ পর্যন্ত করতেন না। ওনারা কবিরা গুনাহ তো দূরের কথা, ওটার ধারে কাছেও যেতেন না। সাহাবায়ে কেরামদের কথা বলছি না, তাবেঈন তাদের কথাও না, তাবেঈনদের কথা তো এমন। সুবহানাল্লাহ। একটা ঘটনা ওলামায়ে হিন্দকা শানদার মাঝি কিতাবের মধ্যে এসেছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির ঘটনা শুনবেন আপনারা। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি বড় বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। উনি ওনার মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন যে আমি যখন মারা যাব, আমার জানাজা পড়াইবা 4টি গুণ বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কয় গুণ বিশিষ্ট? 4 গুণ বিশিষ্ট ব্যক্তি। উনি বললেন, 1 নাম্বার গুণ, জিন্দেগিতে কোনোদিন তাকবীর উলা ছাড়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাকবীর উলা তো দূরের কথা। অনেক যুবক ভাই আছে তাকবীর উলা কি জিনিস এটাও জানে না, ঠিক না ঠিক? তাকবীর উলা কি জিনিস এটাও জানে না। তাকবীর উলা যখন ইমাম সাহেব প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার, এইটাকে বলে তাকবীর উলা। এটার পূর্বে থেকে নামাজে শরীক হওয়া মানে তাকবীর উলা আমি পেয়েছি। তো উনি বললেন, তাকবীর উলা ছোটের এই জিন্দেগিতে বুঝ হওয়ার পর থেকে এমন ব্যক্তি যদি পাও, তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা।
এটা হলো তার 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো এমন ব্যক্তি যেই ব্যক্তির জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছোটে নাই। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকেই তাহাজ্জুদ নামাজ কি জিনিস সেটাও জানি না। গতকালকে সিরাজগঞ্জ এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, ওইখানে আমার সাথে ছিলেন হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহির নাতি আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহির ছেলে আবদারুজ্জামান ভাই। উনি আমার পরে আলোচনা করেছেন। উনি একটা কথা বললেন, যে কথাটা আমার একদম, আমি আজকে নিয়ত করেছি কথাটা আমি মাহফিলে বলবো, যে আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা বাবা আছি, তারা কিন্তু সন্তানদেরকে আমল করা শিখাই না, ঠিক না ঠিক? সন্তানদেরকে নামাজ শিখাই না, সন্তানদেরকে দিন শিখাই না। আমরা বলি বাবা নামাজে যাও, নামাজে যাও, কিন্তু নিজেরাও অনেক সময় নামাজ পড়ি না, ঠিক না ঠিক? উনি বলতেছেন আমরা ছোট্টবেলা থেকেই দেখতাম, রাত্রে যখন ঘুমায়া থাকতাম, রাত্রে যখন ঘুম ভাঙতো, ঘুম ভাঙ্গার পরে দেখতাম আব্বাজানকে জায়নামাজে কখনো দাঁড়ায় আছে, জায়নামাজের উপরে কখনো বসে আছে, কখনো সেজদায়, কখনো রুকু অবস্থায়, কখনো 2 হাত তুলে মালিকের কাছে কান্না করতেছে। আমরা জন্মের পর থেকেই প্রত্যেকটা রাত্রিতে বাবার এই অবস্থা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের নামাজের কথা কোনোদিন বলতে হয় নাই, বাবার দেখে দেখে আমরা তাহাজ্জুদ নামাজ পড়া শিখেছি। আমরা দেখতাম আজান যখন হইতো, বাবা সাথে সাথে পাঞ্জাবি পরে মসজিদের দিকে চলে যেত। একটু বৃদ্ধ হওয়ার পরে যখন একা চলতে পারে না, লাঠি নিয়ে যেত। এরপরে আরো যখন বয়স হলো, তখন আমাদেরকে বলতো বাবা আজান হয়েছে, আমি মসজিদে যাব, আমাকে ধরে মসজিদে নিয়ে যাও। এরপরে বাবা জামাত ছাড়া 1 ওয়াক্ত নামাজও পড়তেন না। তো আমরা বাবাকে দেখে দেখে নামাজ পড়া শিখেছি। আল্লাহু আকবার বলেন। আর এখনকার বাচ্চারা বাবাকে দেখে দেখে মোবাইল টেপা শেখে, ঠিক না ঠিক? বাবাকে দেখে দেখে গান শেখে, বাবাকে দেখে দেখে দুনিয়ার আরো অনেক কিছু শেখে, কিন্তু বাবাকে দেখে দিন শেখার কোনো উপায় নাই। বাবাকে দেখে দিন শেখার কোনো উপায় নাই। এই জন্য একজন অভিভাবক, আমাদের মধ্যে অনেকে আছি, আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, বিভিন্ন বা বাড়ি গাড়ির মালিক, আমরা সন্তানকে নিয়ত করেছি মাদ্রাসায় দেবো। অনেক আছে না, আছে না? মাদ্রাসায় দেয়, দেওয়ার পরে শুধু মাদ্রাসা কর্তৃপক্ষের উপর প্রেশার ক্রিয়েট করে, যে আমার ছেলে হাফেজ হয় না কেন, আমার ছেলে পড়া আদায় না কেন, আমার ছেলে বাড়িতে এসে সালাম দেয় না কেন, আমার ছেলে এইভাবে রাস্তায় মানুষজন দেখলে সালাম দেয় না কেন, আমার ছেলে বাড়িতে এসে আবার টেলিভিশন দেখে কেন, বলে কি বলে না? একটা গুরুত্বপূর্ণ কথা, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন সুশিক্ষার জন্য, ঠিক না ঠিক? মানুষ করার দায়িত্ব কার বলেন? আল্লাহর। মানুষ করার দায়িত্ব কার? আল্লাহর। আপনি তো সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে? কথা বলেন। আপনার সাথে কি মালিকের সম্পর্ক আছে? আপনি তো দিয়ে আসছেন হুজুরদের কাছে, মনে করছেন হুজুররা একদম পড়ায়া আমার ছেলেকে হাফেজ বানায়া দিবে, আলেম বানায়া দিবে। আপনি আপনার ছেলেকে খাওয়াইতেছেন হারাম, মালিকের সাথে কোনো সম্পর্ক নাই। অথচ প্রতিটা বড় বড় বুজুর্গ আল্লাহর ওয়ালাদের জিন্দেগি দেখেন, তার মা বাবার চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। তার মা বাবার চোখের পানি, মা বাবার কষ্ট আর হালাল উপার্জন দিয়ে সন্তানদেরকে মানুষ করেছে। সুবহানাল্লাহ। এছাড়া আপনি সন্তানকে দিচ্ছেন আর আপনি হারাম উপার্জন করতেছেন, অবৈধ উপার্জন করতেছেন, মালিকের সাথে সম্পর্ক নাই, শেষ রাতে তাহাজ্জুদ নাই, কান্নাকাটি নাই, আপনি মনে করতেছেন আমার ছেলে হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে। এতই সহজ? এতই সহজ? এত সহজ না, এত সহজ না। এই জন্য সন্তানকে ভালো মানুষ করতে চাইলে আগে নিজেকে মালিকের সাথে সম্পর্ক করতে হবে, ঠিক না ঠিক? নিজেকে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। মালিকের সন্তানকে মাদ্রাসায় দিয়া মালিকের কাছে সেজদায় পড়ে বলতে হবে, আল্লাহ আমি তো যতটুকু করার ছিল ততটুকু করেছি, আমি তো পারি না পড়াইতে, ওকে হুজুরের কাছে দিয়েছি, মাদ্রাসায় দিয়ে এসেছি, আল্লাহ এখন তো আমি আমার যতটুকু করার করেছি, বাকিটা আপনি করেন। সুবহানাল্লাহ বলেন। বাকিটা আপনি করেন। শেষ রাত্রে চোখের পানি ঝরান, 5 ওয়াক্ত নামাজ মাও পড়বে, বাবাও পড়বে, চোখের পানি ফেলে কান্না করতে থাকবে। একদিন এই সন্তান
এই যুগের সবচেয়ে বড় ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার মালিকের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসা দিয়ে এসছি আর মনে করতেছি যে হাফেজ হবে, আলেম হবে, এই যুগের বড় একদম মুহাদ্দিস হয়ে যাবে। এতই সহজ? বলেন না, এত সহজ না। এই জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, 2 নাম্বার গুণ, জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। তার 3 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন আসরের নামাজের 4 রাকাত, অর্থাৎ আসরের ফরজের আগের যে 4 রাকাত সুন্নত, এই সুন্নত কোনোদিন তার ছোটে নাই। 4 নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনোদিন তার নজর দিয়ে ভিন পর কোনো নারীর দিকে তাকাই নাই। নারীর দিকে নজর ভুলে চলে গেলেও দিলের মধ্যে গুনাহের কল্পনা আসে নাই, অন্তরের মধ্যে গুনাহের কল্পনা আসে নাই। এরকম 4 গুণ বিশিষ্ট কোন ব্যক্তিকে যদি জানাজার ময়দানে পাও, তাকে দিয়ে আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবা। অন্যথায় যদি এমন 4 গুণের মানুষ খুঁজে না পাও, বিনা জানাজায় আমার লাশকে দাফন করে দিবা, বিনা জানাজায় আমার লাশ দাফন করে দিবা। সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মাশউকের হাকিকের কাছে চলে গেলেন। ওনার ওয়াফাত হয়ে গেল, ওনার মৃত্যু হয়ে গেল। দিল্লির শানদার জানাজার, লক্ষ লক্ষ জানাজার ময়দানে মানুষ। আমরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, কিন্তু তার অনেক সূর্য সন্তানদের জানাজার দৃশ্য আমরা দেখেছি। ঠিক না বে ঠিক? আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি। আমরা চরমনায়ের আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি। আমরা এরকম অনেক আল্লাহর ওলি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি। আর অনেক বড় বড় উলামায়ে কিরামের জানাজার দৃশ্য দেখেছি। ওনাদের জানাজার দৃশ্য দেখে শুধু মানুষ কাঁদে নাই, আসমান পর্যন্ত টিকতে পারে নাই, আসমান পর্যন্ত কেঁদেছে। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে বাড়ি বর্ষণ হয়েছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, অর্থাৎ আসমানও কেঁদেছে, আসমানও কেঁদেছে। ওনারা ওনাদের এমন জীবন গঠন করেছে, ওনারা হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষকে, মাখলুককে কাঁদায়া চলে গেছে, সমস্ত মানুষকে কাঁদায়া চলে গেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ এর জানাজায় লক্ষ লক্ষ মানুষ, জাতীয় ঈদগাহ ময়দানে লোক ভরে না। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জানাজায় লক্ষ লক্ষ মানুষ, জাতীয় ঈদগাহ ময়দানে মানুষ ধরে না। ঠিক না বে ঠিক? যারা দেখেছেন তারা বলতে পারবে। ওনাদের জানাজা যদি এমন হয়, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যটি কেমন ছিল? এটি একটি আলাদা জানাজা, দিল্লির এক শানদার জানাজা, লক্ষ লক্ষ মানুষের হাজিরি, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। এই সময় দ্বারা 4 গুণের কথা বলা হলো, যে 4টি গুণ যদি যার থাকবে, 4টি গুণ যদি কারোর মধ্যে থাকে, সে আজকে খাজার লাশের জানাজার নামাজ পড়াবে। 1 নাম্বার গুণের কথা বললো, জিন্দেগিতে কোনোদিন তাকবীর উলা ছোটে নাই। 2 নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। 3 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন আসরের নামাজের 4 রাকাত সুন্নতটাও ছোটে নাই। 4 নাম্বার গুণের কথা বললেন, যে জিন্দেগিতে কোনোদিন তার নজর দিয়ে কোনো ভিন পর নারীর দিকে তাকাই নাই। এমন 4 গুণের মানুষ যদি জানাজার ময়দানে থাকো, আসো আসো, তুমি হবা জানাজার খাজার ইমাম, জানাজার ইমাম হবে, আজকের ইমাম হবা। এই কথা শোনার পর প্রত্যেকেই নিচের দিকে মাথা দিয়ে জীবনের অতীত মোতালা করতেছে। সবাই আসামির মতো তাকায় আছে নিচের দিকে, যেন জিন্দেগিতে কোনোদিন এই 4টি আমল আমার নাই, জীবনে আমি কোনোদিন এই আমল করতে পারলাম না, এই 4টি আমল আমার, এই 4টি গুণ আমার মধ্যে নাই। যেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। সবাই আসামির মতো দাঁড়ায় আছে, একদম আসামি। আবারও এলান করা হলো, এই 4 গুণের মানুষ কি কেউ আছে নাকি? এরপরেও কেউ কথা বলে না। লাশের কাছে তার খুলাফা, তার সন্তানেরা লাশের কাছে যাচ্ছে, লাশটা নিয়ে বিনা জানাজায় দাফন দিয়ে দিবে। এমন সময় সামনের কাতার থেকে এক আল্লাহর বান্দা, কোনো আলেম না, কোনো হাফেজ না, একজন রাজনৈতিক ব্যক্তি শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি, উনি সামনের দিকে আগে এসে বললেন, রাখো রাখো, আমি খাজার
জানাজার নামাজ পড়াবো। আল্লাহু আকবার বলেন। আমি খাজার লাশের জানাজার নামাজ পড়াবো। উনি এক পা দুই পা করে সামনের দিকে আসলেন, এসে খাজার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির লাশের পাশে বসলেন, মাথার কাছে বসলেন, আর কানে কানে বললেন, ও আল্লাহর কুতুব, তুমি তো সারা জিন্দেগি ভর নেক আমল করে মালিকের দরবারে চলে গেলা, যাওয়ার আগে কেন তুমি আমার আমলটাকে ফাঁস করে দিয়ে গেলা? আমি যেন বরবাদ হয়ে যাই, না জানি আমি বরবাদ হয়ে যাই, তুমি আমাকে কথা দাও, ময়দানে মাহশরে এই গুনাহগার, এই বরবাদির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবা, আল্লাহ পাকের কাছে সুপারিশ করবা। দেখেন ওনারা কি পরিমাণ আমল করেছে, জিন্দেগিতে এই আমল গুলাই ছোট নাই, সুবহানাল্লাহ। আর এখন আমাদের অবস্থা হলো আমরা গুনাহ করতে ভালোবাসি, আমরা গুনাহ করতে ভালোবাসি, নেক আমল করতে অপছন্দ করি, ঠিক না ভাই? ঠিক। নেক আমল করতে অপছন্দ করি, নেকের কাছে আমরা যাই না। এত সুন্দর মাহফিলের আয়োজন, এই এলাকায় মানুষ কম আছে? আমার তো মনে হয় এইখানে যা মানুষ বসেছে, ওই সামনে যে ঘোরাফেরা করছে আর চেয়ে বেশি মানুষ ওইখানে আছে, ঠিক না ভাই? ঠিক। এর চেয়ে বেশি মানুষ ওইখানে আছে। কত বড় আয়োজন, কত সুন্দর আয়োজন, লাইটিং এর অভাব নাই, সাউন্ড সিস্টেমের অভাব নাই, কত আয়োজন, সুবহানাল্লাহ। অথচ মানুষ নাই, অথচ কি নাই? মানুষ নাই। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন আমরা তারাই আসতে পেরেছি, ঠিক না ভাই? ঠিক। যাদেরকে কবুল করেছেন, বাছাই করেছেন, ছাঁটাই করেছেন, আচ্ছা বলেন আমরা কি আসতে পেরেছি? আমরা আসতে পেরেছি? আমাদেরকে এনেছেন কে? আমাদেরকে আল্লাহ এনেছেন, আমাদেরকে বাছাই করে এনেছেন। সুতরাং এখানে আমরা যারা এসেছি, আমরা কিন্তু নরমাল কেউ না, আমরা বাছাই করা ব্যক্তি, সুবহানাল্লাহ। আমরা বাছাই করে, আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে এনেছেন। এই জন্য যারা এখানে এসেছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা নেক আমল করতে বড় অপছন্দ করি। এক সময় আমরা দেখতাম, এখনো অনেক মুরব্বী আছে আলহামদুলিল্লাহ, আমাদের মা, আমাদের চাচি, আমাদের নানিরা অনেকে আছেন যারা বৃদ্ধ বৃদ্ধা আছে আলহামদুলিল্লাহ, এখনো পারে না, এরপরেও সকালে কোরআন খুলে বসে, ঠিক না? ঠিক। এর পারে না যে তারপরেও সকালবেলা কোরআন শরীফটা খুলে বসে আর একটু পড়ার চেষ্টা করে, ভাঙা ভাঙা করে পড়ে, তারপরেও কিন্তু চেষ্টা করে, ঠিক না? ঠিক। হ্যাঁ, চেষ্টা করে না? রাত্রে সবার আগে দেখবেন ওই মা চোখে দেখে না, চশমাটা দিয়ে এরপরেও একটু হলে আল্লাহর কালাম পড়ার চেষ্টা করে, কি করে না? করে। এক সময় এই আমলগুলো ছিল, এখন এই আমলগুলো আছে। এখন শোয়ার আগেই মোবাইল নিয়ে শুয়ে থাকে, টিপতে 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 মোবাইল কোন জায়গায় পড়ে যায়, ও ঘুমিয়ে যায়, ঠিক না? ঠিক। ঘুম থেকে উঠে বালিশের এদিক সেদিক মোবাইলটা খুঁজে আবার মোবাইল টেপা শুরু করে। এটা কি বাস্তবতা? কি বাস্তবতা না? এই হলো অবস্থা। কোরআন থেকে একদম দূরে সরে। রমজান মাস আসলে আমাদের কাছে দোয়ার জন্য আসে, হুজুর আমার বাড়ি থেকে 1 খতম কোরআন আছে, আমার বাড়ি থেকে 2 খতম কোরআন পড়েছে, সারা মাস কোরআন ধরে না, একদম রমজান মাস আসলে তখন কোরআনটা খোলে, কোরআন একটু পরে আর একটা করে খতম করে, সারা বছর আর কোরআন ছুঁয়েও দেখেন। আছে না? না এরকম? এটা যারা পারে তাদের কথা বললাম, আর যারা পারে না এরা তো ধরেই না সারা জীবনে, ঠিক না? ঠিক। যারা পারে না তারা তো শেখার চেষ্টাও করে না, ধরেও না। অথচ আমরা কত যুবক আছি, যে যুবক জিন্দেগিতে কোনোদিন মায়ের পেট থেকে পড়ে মা বাবা আমাকে মোটর সাইকেল চালানো শিখায় নাই, কিন্তু আমি নিজের প্রচেষ্টায় মোটর সাইকেল চালানো শিখেছি। আছে না? নাই? হ্যাঁ, আমি নিজের প্রচেষ্টায় কত বড় বড় ডিগ্রি অর্জন করেছি, কিন্তু আল্লাহর কালাম আমার ছুঁয়ে দেখার ভাগ্য হয় নাই। ময়দানে মাহশরে পাকড়াও করা হবে, ধরা হবে, ওই মা বাবাকেও ধরা হবে, ওই মা বাবার সন্তানকেও ধরা হবে। যে কোরআন টাচ করে নাই, কোরআনের অনুযায়ী জীবনকে পরিচালনা করে নাই, ওই সন্তানকে ধরা হবে। আর ওই সন্তান তার পিতামাতার বিরুদ্ধে নালিশ করবে, আমার মা আমাকে নামাজ শিখায় নাই, আমার মা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা আমাকে দ্বীন শিখায় নাই, আগে ওই বাবাকে জাহান্নামে দাও, আগে ওই মাকে জাহান্নামে দাও, এরপরে আমি জাহান্নামে দেবো। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য সন্তানদের দ্বীন শিখাবো তো ইনশাআল্লাহ, দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন মাজিদের তেলাওয়াত এটা এত মহামূল্যবান সম্পদ। কোরআন মাজিদ শুধু পড়লেই সওয়াব হয় তাই নয়, কোরআন মাজিদ দেখলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওনার মাথার ভিতরে ঢুকলো যে আমি যখন লাশ দাফন করি ওই সময় আমি হেলেছিলাম, সম্ভবত আমার পকেট থেকে কবরের ভিতরে ওই জরুরি প্রয়োজনীয় কাগজপত্রগুলো পড়েছে। আল্লাহর বান্দা এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে বসলেন, বললেন আমার অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র এগুলো আমার মনে হয় কবরের ভিতরেই পড়েছে।
যদি সকলের সম্মতি থাকে তাহলে কবরের এক পাশটা একটু খনন করে ওই জরুরি কাগজপত্রগুলো উঠায় নিতাম। এলাকার মানুষজন দেখলো যেই ব্যক্তিটা আমাদের এত বড় উপকার করেছে তারই আবার বিপদ, সুতরাং সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, আচ্ছা কবর খনন করা হোক। কবরটি খনন করা হলো। কবর খনন করার পরে যে দৃশ্যটি দেখা গেল কবরের ভিতরে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফুলের বাগান দিয়ে কেমন যেন বাসর ঘর সাজানোর মতো। সুবহানাল্লাহ বলেন। কবরটা একদম প্রশস্ত বিশাল এক কবর, বড় একটা বাসর ঘরের মতো সাজানো ফুল দিয়ে। আল্লাহর ওলি দেখলেন তার আইডি কার্ড আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো এক পাশে পড়ে আছে, আর কবরের ভিতর থেকে এমন সুন্দর সুঘ্রাণ আসতেছে যেই সুঘ্রাণ দুনিয়ার কোনো মানুষ কখনো সঙ্গে নাই, কখনো দেখে নাই। এত সুন্দর সুঘ্রাণ, একদম পুরা এলাকা মোহিত হয়ে গেল। এই দৃশ্য দেখে সমস্ত মানুষ যখন দেখলো, এক পর্যায়ে মুন্সি তমিয়ুদ্দিন রহমতুল্লাহি আলাইহি কবরটা বন্ধ করে দিয়ে বলল, এই কবরে তো আমাকেও আসতে হবে, আমিও তো এই পথের যাত্রী, সুতরাং এই ব্যক্তি কি এমন আমল করতে, আমলটা আমাদের জানা দরকার আছে না নাই? মুন্সি তমিয়ুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, ওনার কে কে আছে আত্মীয় স্বজন, ওনার বাড়িতে কে কে আছে আমাকে নিয়ে চলো। মুন্সি তমিয়ুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বৃদ্ধর বাড়িতে নিয়ে গেল। তার বাড়িতে শুধুমাত্র তার মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল। তার মেয়েকে ডেকে বলল, মা তোমার বাবা এমন কি আমল করতেন যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে। তোমার বাবা কি এমন আমল করতেন যদি আমাকে একটু বলতে। ওই মেয়ে বলল, ও চাচা যান, আমার আব্বা যান এমন কোন আমল করতেন না। আমার আব্বা যান সাধারণ একজন কৃষক মানুষ ছিলেন, সারাদিন কৃষকের কাজ করতো, ক্ষেত খাবারের কাজ করতো। আমার আব্বা যখন রাত্রে বাড়িতে ফিরতেন খুব সুন্দর করে হাত মুখ ধুয়ে, হাত মুখ ধৌত করে আমাদের বাড়ির উপরে তাকের উপরে একটা কিতাব রাখা আছে, একটা বই রাখা আছে। এই বইটা আমার আব্বাজান পড়তেন। আমার আব্বাজান এই বইটি পেরে একবার কপালে লাগাইতেন, একবার চুমো দিতেন, আর এই বইটা খুলে বইটা আঙ্গুল দিয়ে ইশারা করতে থাকতেন আর বলতে থাকতেন, আমার আল্লাহ এই কোরআনের ভিতরে যা যা বলেছেন সব সত্য বলেছে। চোখের পানি কোরআনের পাতার উপরে পড়তে থাকতো আর বলতে থাকতো, আমার আল্লাহ কোরআন নামাজের কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আমার আল্লাহ পর্দার কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ হজের কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ জিহাদের কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ এই কোরআনে যা যা বলেছেন সব সত্য বলেছেন। এই সাক্ষ্য দিতে থাকতো আর কান্না করতে থাকতো। আল্লাহু আকবার বলেন। সাক্ষ্য দিতে থাকতো আর কান্না করতে থাকতো। এই কোরআনকে এই পরিমাণ মুহাব্বত করতেন, পড়তে জানতেন না, জবান দিয়ে পড়া বের হতো না, পড়তে পারতেন না, কিন্তু কোরআনের মুহাব্বত তার দিলে এই পরিমাণ ছিল, কোনোদিন কোরআন ছাড়ে নাই। প্রতিদিন রাত্রে বাড়িতে এসে কোরআনটা খুলে এইভাবে হাত বুলাইতে থাকতো আর কান্না করতে থাকতো আর কোরআনকে চুমো দিতে থাকতো। মুন্সি তমিয়ুদ্দিন রহমতুল্লাহি আলাইহি বললেন, ও মা, এটা কোনো বই নয়, এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। তোমার আব্বা এই কোরআনকে এই পরিমাণ মুহাব্বত করেছেন, এই পরিমাণ ভালোবেসেছেন এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আছি, ঠিক না ভাই? ঠিক। কোরআনকে যদি আমরা ধরতে পারি, কোরআনকে মুহাব্বত করতে পারি, যারা কোরআন পড়তে জানে না, বৃদ্ধ হয়ে গেছি, শেখার মতো বয়স নাই, সময় নাই, অন্তত কোরআনকে মুহাব্বত করি। যারা কোরআন পড়ে তাদেরকে মুহাব্বত করি, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করি, মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমদেরকে মুহাব্বত করি, ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করি। এই মুহাব্বতের বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদকে মুহাব্বত করব। মসজিদ যারা করে তাদেরকে মুহাব্বত করব। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে মুহাব্বত করব। আল্লাহ পাক এদের মুহাব্বতে হতে পারে আমার আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আলোচ্য বিষয় ছিল হায়াতের মূল্য। মনে আছে না? হায়াতের মূল্য। এই হায়াতের মতো মহা মূল্যবান সম্পদকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেককেই
হায়াতের এই পুঁজিটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। সকলে আমিন বলি। যতটুকু আলোচনা হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।